হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যে ব্লগটা শুরু করছি সেটা পার্ট 1 পার্ট 2 অবশ্যই হবে। আর আজকের ব্লগটা কী নিয়ে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে আমার ছোটো মেয়ের 1 বছরের যে বার্থডে সেলিব্রেশন তার আয়োজন সেসব নিয়ে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। বনুর জন্মদিনের কার্ডে দিদিয়া ব্যস্ত। তো আমার ছোটো মেয়ের বার্থডে হচ্ছে 28শে মার্চ। আর যেহেতু ওদিনকে শনিবার পড়েছে, অনেকেরই অসুবিধে, ওদের নিরামিষের ব্যাপার আছে, এর জন্য আমরা প্রোগ্রামটা 29শে মার্চ রেখেছি। তোমরা জানলে অবাক হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু মানে অনুষ্ঠানের 15 দিন আগে ডিসাইড করেছি যে আমরা মেয়ের বার্থডে করবো, আর বেশ একটু বড়সড় করেই করবো। তো আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ আমরা ফোনে এসেছি, কেননা কার্ড তত তাড়াতাড়ি পাঠানো সম্ভব না। বন্ধুরা, অনুষ্ঠানের 2 দিন আগে কিন্তু আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসে পড়েছিল। কলকাতায় আমার মেঝো জ্যাঠা শ্বশুর ওরা থাকে, ওরা দার্জিলিংয়ে ঘুরতে এসেছিল। ওরা প্রোগ্রামের দিনকে থাকতে পারবে না, তার মধ্যে ট্রেনের টিকিট করা ছিল, যেটা ক্যান্সেল করতে পারলো না লাস্ট মোমেন্টে, কারণ ট্রেনের টিকিট নেই। তো যাই হোক, ওরা চলে যাচ্ছে। বাকি সবাই যারা যারা এসেছে চলো দেখি। রাধে 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 রাধে। राधे 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 राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। আমরা এখন সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি বন্ধুরা। হ্যালো গাইস, হ্যালো গাইস। কি কি আছে আইটেম? রুটি, আলু কোষের তরকারি, মিষ্টি আছে অনেক রকম, 14-15 রকম, ডাল মাখানি। টুলি আসছে আমাদের, টুলি বসে পড়বে। इस मेहमान को देखिए गाड़ी पे मना से इस हैवान रूपी मेहमान को देखिए। দীপ ভাই চলে আসছে, মেয়ের মা। আমাকে এখনো খেতে দেওয়া হয়নি, হবে হবে নিশ্চয়ই হবে। আমার এখনো খাওয়া হয়নি। তাহলে এই মিষ্টি বস মু বস না, আমি পরে খাবো। বড় বুড়ি ধার থেকে হাত তুমি কেটে দেবে। প্লেট নাও, প্লেট নাও, প্লেট নাও, পুরাতেও কেটে দেবে হাত থেকে। তুই কি আমার ঘর থেকে প্লাস্টিক বের করে এইখানেও প্লাস্টিকের নীল প্লাস্টিকের বাস দেখি দেখি ঘুরতো। তোমরা এখন কোথায় যাচ্ছ ওকে নিয়ে? কালীবাড়ি গিয়ে পূজা দিবে। বার্থডে গার্ল, এখন ওর বার্থডে হয়নি। ওর বার্থডে কখন হবে? ওকে, আরো প্রায় 1 ঘন্টা। এই যে তোমরা কোথায় যাচ্ছ এখন? কালী মন্দির। ভিডিও করতেছি, হ্যাঁ ফটো তুলছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা
তুমি তাই বলে তুমি লাল পড়ি? আচ্ছা আচ্ছা, হচ্ছে হচ্ছে। আপনারা কোথায় যাচ্ছেন এখন? কিসের জন্য? ওকে ওকে। এই আমাদের গুড়িয়া রানীও বেরিয়ে গেছে। সবাই কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সুন্দর করে ওদিকে সেলফি হচ্ছে, এদিকে সেলফি জোন রেডি হচ্ছে। বাহ, কিছু বলুন। আজকে আমার মেয়ের বার্থডে, এখন আমরা যাচ্ছি কালীবাড়িতে ওর আচ্ছা। নামে পুজো দিব। আর ও ওরকম বাতাসি নাগের মতন ঠোঁটটা বেকার আছে কেন? কারণ ও বাতাসি নাগ। ও ঠোঁটটা মাঝে মাঝে এই যে রহমান ডাকাতের মতন করে দিচ্ছে। বিনাদি, উনি আমাদের বিনাদি, আমাদের বিনাদি, আমাদের বিনা পাখি না, বিনা পাখি না। তো আমরা এখন গাইস চললাম কোথায়? আজকে কালীবাড়িতে। আমরা যাচ্ছি কালীবাড়িতে পুজো দিতে। অর্ধেক লোক চলে গেছে, আমরা লেট। চলো টাটা টাটা। এই মন্দিরে চলে আসছি, মন্দিরে এখন পূজা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমার মেয়েরও জন্ম হবে। আমার মেয়ের জন্ম হওয়ার টাইমটা ও এখন মন্দিরে কাটাবে। এখন আমি ওটিতে অলরেডি ঢুকে গেছি। বাহ, ভেরি গুড। ঠাকুর সে একটু শুনো না, এদিকে ঠাকুর সে একটু শুনো না। ওই যে দিয়া গাছ থেকে দুইটা দিছি না, একটু ভুলে গেছি। ওটা একটা একটা দিয়া গাছ থাকে, একটা আর মন্ডল দিকে। হ্যাঁ, দুইটা হবে। এই যে ফটো তুলতেছি না। তুমি একটু মোটর স্টার্ট দেওয়া নাচতে দেখো না। নাচে 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 নাচে। দাঁড়া একটু ছবি তুলি। রিঞ্জি জিঞ্জি একটা 55, 1:55, হোয়াট আর টাইমিং।
55 না সবজি চলে আসলো, ভেজিটেবল। কাঁঠালগুলো ঠিকঠাক দিছে তো? উতা উতা খাবে, খুলে আসবে দাঁতটা। কেমন ছোট ছোট, বেশি ছোট, উঁচা উঁচা হয়ে আছে। ওটা ছোট না, ওটা প্লেসেই ছিল, পিছনে আরেকটা হচ্ছে তো উঠে গেছে। আচ্ছা, পিসির সাথে তোমার কি সমস্যা একটু আমাকে জানতে চাই। পিসির সাথে তো আমার কোনো সমস্যা নাই। পিসি খাওয়াই ব্যস্ত কথা বলে। খুব ভয় পায়। হ্যাঁ, আমি ভয় পাই, কিন্তু পিসিকে খুব ভয় পায়। ভয় পাই আমাকে কারণে অকারণে ধাওয়ায়, কারণে অকারণে। দীপ জানে ও দেখো হাসছে, ওকে নেও দেখো। আমি কালীবাড়িতে ফটো তুলি নাই, জানো আমার জন্য দাঁড়ায় আছে, কাপড় ছাড়ে নাই, তো চিন্তা কর কি ভয় পায়। পাঁচু হঠাৎ করে যাও, দারুণ ভয় পায়। সেই পাঁচুতে দিব এক হাত দি। না পারবো না। সেই পাঁচুতে তুই আমাকে খালি এক দুটো তো সবই না আলু দিয়ে ঝাল খেতে পারি না। ঝাল ঝোল দিস না, সয়াবিন ঝাল হয়নি। না ঝাল হবেই। দেখুন বন্ধুরা, আমার বউ কোথায় উঠে গেছে। এই মামুন দিদি, আয়, আমি দিচ্ছি, তুই দে না। ওই যে ওকে দাও নাই তোমার কালকে কি কি দায়িত্ব আছে একটু বলে দাও তো। আমি খাইছি তো, আর দিও না। কালকে লোকজন যখন খাওয়া দাওয়া করবে ওখানে দেখবা, হ্যাঁ ঠিক আছে। কয়জন আছে গুনবা, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবা সবাইকে কি লাগবে থাকবে, হ্যাঁ বলবো, হ্যাঁ। একটু একটু কাজের জন্য সবাই দিলীপ দাকে ফোন করে। তুই দূর বৃষ্টি নামবে না। আরে ধুর বললো না তো। এখন জোগাড় দাও। এগুলা ভিডিও যখন পরে দেখবি হাসবি। দেখুন আমার মেয়েদের গ্রুপ বসে গেছে কাজ করতে বুনুর বার্থডেতে। বাহ, কই মা ডাকলো? আরে আমি ডাকছি। ওইটা হবে না, এটা ওরকমই থাকবে। সাব, হ্যাঁ পড়বে না, হ্যাঁ
ওটা কিসে করে দিবে তো? ওটার মধ্যে ওটা ইসে কি বলে কার্পেট পেতে দিবে। না না না, তোমরা কিছু বলো। কি আর বলবো, আজকে আমাদের বোনের ছোট্ট বোনের জন্মদিন, সেটা নিয়ে উপলক্ষে এখানে একটি অনুষ্ঠান হচ্ছে। তোমরা তার জন্য অনেক খুশি, এক্সাইটেড। খুব এক্সাইটেড। বাহ, দারুণ। আর ওইদিকে সব রান্নাবাড়ি হচ্ছে। বাহ, ভেরি গুড। বন্ধুরা, আমার মেয়েদের দল, ওরে বাবা সব জোর আছে তো। জলপাইগুড়ি পার্টি, ধূপগুড়ি পার্টি, শিলিগুড়ি পার্টি। ও তুই তো শিলিগুড়ি পার্টি। আচ্ছা, বাহ, ভেরি গুড। দেখে নিছি, দেখে ফেলাইছি, কয়া দিমু। পপুলারিটি বাড়িয়েছে তো করো। আমি আসি লাইনে, সাবস্ক্রাইব করে দিব আমি। তোমরা করো তো কে করবে, এরকম অনেক বৌদি আছে, সুভাষপল্লীতে, সোনারপল্লীতে, হেভেলসনে অনেক আছে। সাপোর্ট করবে, আমি জানি অনেক আছে বৌদি। তাপসীদের কি বক্তব্য তাহলে? হ্যাঁ। গুনু, আমার টাটা গুনু, কোথায় গেছি নে? হ্যাঁ, কোথায় গেছি না? বললাম কি রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে না? তেল চচ্চড়ি হচ্ছে আমার মা, পেছনে শাশুড়ি, এই যে আলিপুর থেকে আগত আমার কাকিমণি সৌরভ চক্রবর্তী গুটিস দাদা, পিসি শাশুড়ি মুন্নি মানি, একমাত্র মানি। আমরা এখন যাচ্ছি অবজার্ভে, আমরা একটু অবজার্ভ করতে বেরিয়েছি। ইলেকশন ডিউটি চলছে আমাদের। আমার মেয়ে একটু দেখছে রান্নাবাড়ি কেমন হচ্ছে বাবা। এই যে আমাদের এই যে আমাদের বড় অতিথি চলে এসেছে। কেমন লাগছে বাবা তোমার? তোমার মাঠটা এরা দখল করে নিছে, শান্তি মতো ঘুরতে পারছি না আমি। মোটামুটি 18-19টা টেবিল বলছে। উলি বাবালি, উলি বাবালি, কেমন করে দেখতেছিলি? ওইটাকে কাকাইকে ডাকো তো, কাকাই। রাখি চলে এসেছে। কি বলো, কি ব্যবস্থাপনা কিরকম? সুন্দর, আচ্ছা ধন্যবাদ। আলিপুরের থেকে আগত গন্ধরাজ লেবু ওখানে কাটা হয়ে গেছে। বিশেষ আলোচনায় সবাই মগ্ন। থেকে আগত বাংলাদেশ, মানে কাছাকাছি বাংলাদেশে। আমাদের বাড়ির জামাই চলে আসছে। জামাই এখন আমাকে বলছে কিছু একটা ব্যবস্থা করতে। আমি করছি, হবে। আর ওই যে জামাইয়ের শাশুড়ি মিচকে মিচকে আসছে। আপনি কিছু বলবেন? আজকে আমার মেয়ের বিয়ে, সরি থুড়ি থুড়ি, আমার মেয়ের জন্মদিন। তোমার মেয়ে ছোট ছিল, তার ঘরে মেয়ে অত করে বুঝবো কেমন করে? আমি তো উল্টা বুঝি। ওই যে সৌরভ আসছে আলিপুর থেকে আগত, সৌরভ চক্রবর্তী। এই ঘরটা যাচ্ছি তৃণমূলের থেকে প্রচার করতে আসছে। সারনেম আলাদা, কেউ বিশ্বাস করবেন না। এই যে আরেকজন আসছে, ডেকোরেশনটা কেমন আছে দেখুন বন্ধুরা। এই যে পাবলিকের মতামত নাও। আমরা তো সিপিএম করি ভাই, এই যে লাল লাগিয়ে দিয়েছি। ও বাবা, জলবা এই জলবা জলবা মাগো।
প্রোগ্রাম স্টার্ট। মার দায়িত্বটা নিছে, খাই খানে তোরা খাই খানে। দাঁড়া, বড় বক্স আসবে তো 4টার সময়, 2:30টা। বাচ্চার মাই বলতেছে আরে হবে, আগে নাইছেনি। আমার দিদি আমার বউয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাকে খাওয়ানোর জন্য, আর আমার বাচ্চার মা নেচে। আচ্ছা দিদি, আপনি কিছু বলুন, জামাইকে দিয়ে যে এই মহিলাটা যে কাজ করাচ্ছে তার বিষয়ে একটু কিছু বলুন। আমার একটাই কথা, জামাই হচ্ছে বাড়ির ছেলে, সে আচ্ছা করতেই পারে। আচ্ছা কত জামাই ভাবি আমাদের বাড়ির জামাইরা থাকে। আচ্ছা। আর মেন শাশুড়ি, কালপিট শাশুড়িটা কে? আর এনারা দুজন আবার গান শুনে শুনে খাচ্ছে। এই খাওয়ার টাইমে আরামসে খা। এই যে আমাদের জামাই এখন মনে হয় হিসু পেয়েছে। ব্যাপারটা হচ্ছে গৌরী দি যে কি করতেছে আমরা জানি না, হ্যালো, ওই যে ওদিকে ক্যামেরাটা ওদিকে। হ্যালো ম্যাডাম, মেনুতে কি আছে? মামি, আপনি কিছু বলবেন? মিস মেয়ের মা। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের বিয়ে আজকে, জন্মদিন। থুরি। হ্যাঁ মামি, আপনারা কেমন আয়োজন, কেমন লাগলো আপনাদের, আপনি বলুন। আমার তো খুব ভালো লেগেছে। আপনার? আমারও ভালোই। রান্নাবাড়ি ঠিক আছে তো? আচ্ছা, ঠিক ভালো হয়েছে। তেল চচ্চড়ি ঠিক না হলেও ঠিক বলতে হবে কিন্তু। হ্যাঁ। আগে হয় নাই তো, পরে করবে না।
ঢিঙ্কা চিকা। হ্যাঁ পিড়ি আছে আছে। ও তোমার ওয়েট লম্বা হচ্ছে, দাঁড়াও দেখো। হ্যাঁ নাচুন না। ফুচকা খা। হ্যাপি বার্থডে গান চালা জোরে বলো। হ্যাপি বার্থডে একটা এসে মতো এই আরে ওপরে হ্যাপি বার্থডে। দাও কাটো 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 কাটো। আর দাও এটা আপনি এইদিকে মুখ করো, এদিকে মুখ করো। হ্যাঁ হ্যাঁ ওইটার দিকে সরা দাও না। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই তাকাও তাকাও এদিকে। সবাই এদিকে তাকাও। দাদা তুমি এটা শেষ করো, দাদা তুমি এটা শেষ করো। পল্লবী দাও না, দাও দাও, আমি একটু হ্যালো সাইড এদিকে তাকাও দাদা, এদিকে স্মাইল একটু। এটা দেখ আরে বাপ আসবে আস্তে আস্তে। ব্যাচ চালু করো। 10টার সময় সব একসাথে বসতে যাবে, তখন সাথে কি লেগে যাবে দাদা। আরে বাপ রে বাপ, কত বলবে। আমার এত কিছু করার পরেও মাল আউট হয়ে গেছে। মাঝখানে মাঝখানে উঠে চলে আসো না। আমি তুলে দিচ্ছি, আমি পরে পাঠাই দেবো। ওই রান্নাবাড়ি কিরকম হয়েছে? এটা ব্লগে যাবে, ব্লগ ব্লগ। সিজা রান্নাবাড়ি কিরকম হয়েছে? দারুণ টেস্টি। অভিষেক বোবো বোবো
হ্যাঁ রান্না বাড়ি ভালো হয়েছে। ভিডিওটা করতেছি দাঁড়া। না না এগুলো হ্যাঁ আমি তুই ফোন করে বলে। তো বন্ধুরা আগের দিনে যে বার্থডে অনুষ্ঠানের দিন সেটা শেষ হয়ে গেছে, আর পরের দিনকে আমরা চলে আসলাম। আর ছোট ছোট করে ক্লিপ নিতে পেরেছি, কারণ এতটা ব্যস্ততার মধ্যে সব দিকে দেখাশোনার পরে যেটুকু ও ক্লিপ নিতে পেরেছে, ভিডিও কিছু করতে পেরেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে পরের দিন, আজকে গৌরী রান্নাবাড়ি করছে। অনুষ্ঠানের পরের দিনে আজকে হবে হচ্ছে আলু পোস্ত, হ্যাঁ ঝিঙ্গে সুস্থ, আচ্ছা চিংড়ি পোস্তি। আলু পোস্তর পরে কি ছিল? ঝিঙ্গে সস্ত নামই জানে না, চিংড়ি নামই জানে না, রান্না করতে বসছে এটা। আমি আর প্রত্যেকটা রান্না হাতে লাগাইছি বলে তো টেস্ট। না না এই তো আমার থেকে শিখছে রে কথাগুলা। ওই তোর তো স্কুল আছে নাকি? কি লিয়ে আসলেন? কি জল কি রানী বাবা, মিষ্টিও তুমি করছো। কেমন হচ্ছে খাওয়া দাওয়া? কালকের খাওয়া দাওয়া কিরকম ছিল, আজকের খাওয়া দাওয়া কিরকম হচ্ছে? হ্যাঁ আমারও চাটনি খাওয়ার ইচ্ছা ছিল। মিষ্টি দিয়ে যাবো সারা জীবন। এটা হচ্ছে আমার মেয়ের বাসির বিয়ের খাবার। কিছু বলুন। ওই লেবু কাকুর পিছনে লেবু দিও। দেখুন বন্ধুরা, আমরাই বসিনি, আগে আমার বউ আর দিদি আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছে। এটা কি ঠিক? আবার আর একজন হাত লুকাচ্ছে মুখ দিয়ে, মুখ লুকাচ্ছে হাত দিয়ে। আমি আমার প্রিয় জিনিস নিয়ে বসে গেছি, এই যে পটকা আচ্ছা দেখতে পারেন। আচ্ছা হ্যাঁ অবশ্যই দিবি। আর এই যে আমার লেজা। ও সাবাস। ভিডিও শেষ হয়েছে, এবার এখন আমি শান্তিতে খাবো, আপনি আমার ভিডিওটা নিয়ে যান। আচ্ছা আমাদের মেন ম্যাডাম কি বলে? রান্না কিরকম হয়েছে দিদি? হ্যাঁ মো, এই যে গড়িদিকে জিজ্ঞেস করতেছি রান্না কিরকম হয়েছে। গড়িদি হাসিই তেল পায় না। গৌরী কয়ে যে রান্না কেমন হয়েছে, আমি করছি বল। তুমি গৌরী এরকম করবে। ও নিজের পায়ে দাঁড়াবে, কাজ করবো, ইয়ে করবে। অতিথিগণ প্রথমে দেখে নিন আমার ছোট মেয়ে খাও খাও করছে। প্রোগ্রামের দুদিন পরে আমরা আজকে একটু রিল্যাক্স। তো ওই ঘরের গিফটগুলো খোলা হয়েছে, ওই ভিডিওটা তো আছেই। আর এই ঘরের ইসেগুলো গিফটগুলো এখন খোলা হবে। সব খাটের তলায় ভর্তি। মেয়ে এখন একটা গিফট খুলছে, দেখুন
ওয়াও, কি আছে ভগবান জানে তো। বেশিরভাগ কে কি দিয়েছে আমরা অনেক মানে নোটিস করতে পারিনি, তো তার জন্য ক্ষমা প্রার্থী। গিফটগুলো কি কি আছে দেখা যাক। क्या है? ফ্রেম আর ফাইন আর্ট। ফাইন আর্ট তো তাহলে ইয়ে ফটো ফ্রেম। ওয়াও, সুন্দর। যেই দিয়েছেন খুব ভালো জিনিস দিয়েছেন। ওটা এমনই ছিল, মানে এমন ধরনের রাধা কৃষ্ণ ছিল। এই যে দেখেন আমার মেয়ে কি খুশি। কি এটা? এটা মানে কথা বলে যে জানি তো, লাফিং ট্রি, লাফিং প্ল্যান্ট। ফটো একটু। এটা এখন হলো চার্জ করতে হবে। ভাবি আমার চলে মতনই হবে এটা। আস্তে 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 তো যেটা কত চাইছিল বলে তো মেলা যাচ্ছে আমি দিলা কথা বলো তো দেখি। এখন সাউন্ড কম আছে। দুটো মোটর দুটো। কে তুমি? নন্দিনী? আমার ছোট মেয়ে খাচ্ছে। এই জিঞ্জি কি করিস? হ্যালো সবাই খুব ভালো জিনিস দিয়েছে, সবার গিফট পেয়ে আমরা খুব খুশি। আমার শাশুড়িও তাই বলেছে। কিছু কিছু গিফট পেয়ে আমার বড় মেয়েও খুব খুশি। যেমন এটা। তোমার গিফট ওপেন হচ্ছে। আবার হচ্ছে কেটেল, হট কেটেল। থ্যাংক ইউ মুবাইদা। খুব সুন্দর জামাটা, অনেক বড় হয়ে পড়তে পারবে এটা। কেটেছে এটা? লেখা ছিল না, বন্ধুরা জানি না এটা কেটেছে। কিন্তু যেই জামাটা খুব সুন্দর। যেই দিয়েছেন তাকে অশেষ অশেষ ধন্যবাদ। খুব সুন্দর জামা। মেয়ের অবস্থা খাটের তলা ঢুকছে। হয়েছে দেখি ব্যথা পাস না। এটা কার? এটা কে দিছে? বন্ধুরা এটা কে দিয়েছে আমি জানি না। এত বড় গিফট, এত বড় গিফট। নাম লেখা আছে নাকি দেখতো? হায় হায়, তো অনলাইনে আনা দিয়েছে ওনাকে। কি এটা? দেখুন বন্ধুরা, এত বড় গিফট কি আছে জানি না, কে দিয়েছে তাও জানি না, ভিতর থেকে কি বেরোবে তাও জানি না। মোটামুটি আমি বুঝছি। ও আমি বুঝে গেছি, আমিও বুঝে গেছি। কি গো? খুব কাজের জিনিস। কি এটা? এটা তাক। র‍্যাক মানে র‍্যাক কি ইসের র‍্যাক? তুমি জামা কাপড় রাখতে পারবে তুমি। এটাকে সেট করতে হবে। 3টাকে 4টাকে র‍্যাক হবে, 4-5টা। ও এই যে বন্ধুরা, এটা কে দিয়েছে আমি জানি না, বাট যেই দিয়েছে খুব ভালো কাজের একটা কাজের জিনিস। ধন্যবাদ, অসংখ্য 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 অসংখ্য। এই গিফটটা কে দিয়েছে জানি না। কত বড় টেডি, এত বড় জিনিসটা মনে নেই কে দিয়েছে। কিছু কিছু জিনিস আমি ঘরে ছিলাম, তখন এই বাইরে মুন্নি নিয়েছে, তখন আমি ওকে খাওয়াতে আসছিলাম, তো বুঝতে পারিনি কেছে। যাই হোক, খুব সুন্দর জিনিসটা। থ্যাংক ইউ সবাইকে। জামা, আমার মেয়ের যতগুলো জামা হচ্ছে কয়েক বছর আমার কিনতে হবে না মনে হয়। হ্যাঁ, এই জামাগুলো অনেক বড় হয়ে পড়তে পারে। একটা জামা কি সুন্দর। প্যান্ট, এই যে এটা ও স্কার্ট আর ও প্যান্ট, এটা মনে হয় ইয়ে দিছে, সিজারা দিছে। স্কার্ট আর ইয়ে টপ খুব সুন্দর সিজা। মঞ্জু বেশি বলছিল মানে কি সুন্দর। ওয়াও, এই জামাটা দে। গান্ধী বোর বিশ্বকোটা কই গেল? ওই কোণা ছিল তো না কিছু ওইগুলো একটা তো দেখি।
এটাকে স্যান্ডগঞ্জ নাকি, তাহলে আমার হয়ে যাবে। এখন বন্ধুরা এই র্যাকটা আমার এক বান্ধবী পায়েল দিয়েছে আমার ছোট মেয়েকে, দেখি ফাইনাল এই যে এরকম একটা হবে। তো আমার বড় মেয়েটাই লাস্ট খোলা হচ্ছে, এটা এত বড় গিফটটা আজকে খুলছি। আমার বড় মেয়ে ওটা ফিটিং করছে। ওয়াও। তো বন্ধুরা এই ছিল আমার মেয়ে বার্থডে ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।